প্রবাদে আছে, শাক দিয়ে নাকি মাছ ঢাকা যায় না। পাচার বাণিজ্যের এখন স্বর্গরাজ্য বিলোনিয়া। মানুষ কিংবা গরু, শাড়ি কিংবা নারী, তার সাথে ঝাঁ চকচকে গাড়ি ব্যবহার করে নেশা সামগ্রীর অবৈধ পাচার যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে এখন। শাড়ি, গাড়ি, নারী, নেশা কারবারি, পাচারকারী সব মিলিয়ে যেন জাঁকজমকপূর্ণ অবৈধ বাণিজ্যের খেলা চলছে এখানে। তবে এই অবৈধ ব্যবসার করিডোর কিন্তু একটাই, বিলোনিয়া মহকুমার বিভিন্ন প্রান্ত। শহর সংলগ্ন কালীনগর, সারাসীমা কাটাতার সীমান্ত হোক কিংবা ঋষ্যমুখ ব্লকের অধীনে মতাই, দেবীপুর, গজারিয়া, নলুয়া, রাজনগর হোক কিংবা রাঙামুড়া, দিবালোকে হোক কিংবা রাতের আধারে, সব যেন ওনাদের হাতের মুঠোয়। সাফ কথা একটাই, কর্মসূত্রে আরক্ষা আধিকারিকরা আসবেন, যাবেন, গুরুদায়িত্ব পালন করবেন, মাঝে মাঝে সাংবাদিক, সীমান্তরক্ষী বাহিনী কিংবা এলাকাবাসীর সহযোগিতায় পাকড়াও করবেন এই বাণিজ্যে লিপ্ত নেশা কারবারিদের এবং পাচার কারবারিদেরকেও। এটাই আইনগত নিয়ম। তবে তারপরও এ সকল কারবারিরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে প্রশাসনের নাকের ডগায় যখন ঘুরে বেড়ায়, তথ্য প্রমাণ সাপেক্ষে হাতে নাতে পাকড়াও করে দেওয়া এলাকাবাসীদের যখন বুড়ো আঙুল দেখায়, কোথায় যেন আস্থা হারিয়ে ফেলে জনগণ। জীবনদায়ী ঔষধ, শিশুদের খাওয়ার, গরু, শাড়ি, নারী ইত্যাদি নিয়ে অবৈধ বাণিজ্য করতে গিয়ে কাঁটাতারের সীমান্তে সাধারণ জনগণের উপর হিন্দি সিনেমার অমরেশ পুরীর মতো চোখ রাঙানি ওদের কাছে যেন নিত্যদিনের ঘটনা। তবে এই সাহস কোথার থেকে পায়, সেটাই লাখ টাকার প্রশ্ন। যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তথ্য প্রমাণ সাপেক্ষে প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, অথচ এসব অপরাধীরা আইনের ফাঁকা দিয়ে বেরিয়ে বুক ফুলিয়ে ঘুরতে দেখে তারাও হতবাক হয়। তখন রাতের আধারে তল্পা গুটিয়ে নকল আধার কার্ড, মোবাইল সহ পাকড়াও হওয়া আরজিনা লিমা কিংবা লাইলি বেগমের মতো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নারীরা আইনের কোন ফাঁক দিয়ে ছাড় পেয়ে যায়, কে বা কাহারা তাদেরকে জামিনযোগ্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এসব যেন কাকে সাবান লুকোনোর গল্প হয়ে দাঁড়িয়েছে এখন। যাই হোক, সাফ কথা বলতে গিয়ে একটি বিষয় উঠে আসছে বারবার। সমাজকে রক্ষা করার জন্য সরকার যেভাবে নেশা কারবারি এবং পাচার বাণিজ্যে লিপ্ত সমাজদ্রোহীদের চিরুনি তল্লাশি করে খুঁজে বের করছে, শুধুমাত্র নিয়ম পালন না করে একনিষ্ঠ দায়িত্ববান আধিকারিকরাও তাদের বিরুদ্ধে আদৌ কতটুকু মাঠে নামবেন, জনমনে শুধু এটাই এখন লাখ টাকার প্রশ্ন।